আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমরা যাচ্ছি একটা দাওয়াতে, দুপুরের দাওয়াত। এই কারণে আমরা বাসা থেকে দুপুরে বের হয়েছি। আর আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে মাত্র 10 মিনিটের মতো লাগতে পারে গাড়িতে। আরাফাত ভাইয়াদের বাসার সামনে গাড়ি পার্ক করলাম। কেন ওদের বাসার সামনে ফাঁকা নেই? আরাফাত ভাইয়াদের বাসার সামনে গাড়ি পার্ক করলাম কারণ যে ভাইয়ার বাসায় যাচ্ছি সেই ভাইয়ার বাসার সামনে গাড়ি পার্কিং ব্যবস্থা ফাঁকা নেই। এই কারণে এই হাউজিং কমপ্লেক্সে অনেকগুলো বাংলাদেশি পরিবার আছে, তো আজকে অনেকের সঙ্গে দেখা হবে। আমরা যাচ্ছি সামনের বিল্ডিং। কি বললাম? দেরি হবে। এটা কি গোলাপ লাগানো? এটা কি গোলাপ? হাই দাও, একটু হাই দাও। হাই, এদিক দেখো, সুন্দর লাগছে। ইউকি দেখছো? ইউকি হাসি পাচ্ছে। ওখানে একজন বসে, মনটা মনে হচ্ছে খুব খারাপ। মনটা একটু খারাপ আজকে কেন মুসান্না? এই যে মুসান্না বাবু, ওদের পাশে আমরা এসেছি। তো আমি এসে আগে ওদের ড্রয়িং রুমের যে বারান্দা সেখানে এসেছি, কারণ বারান্দা থেকে বাইরে খুবই সুন্দর দেখা যাচ্ছে। মজা লাগছে। তাই 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 করো তো। তাই 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 কি করবা? টাচ করবা? টাচ টাচ। যাও যাও যাও, ঘরের মধ্যে যাচ্ছে। আমি বাবুদের সঙ্গে বারান্দায় সময় কাটাচ্ছিলাম, কারণ ওদের সঙ্গে থাকতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে আরিফা সব খাবার পরিবেশন করছে। এটা একটা ডাল রান্না করেছে, আর এটা এক ধরনের রাইসটা খুবই সুন্দর করে পরিবেশন করেছে, একদম রেস্টুরেন্টের মতো। নামটা বলতে পারলাম না। চিকেন দিয়ে সবজি মিক্সড সালাদ, আজকে মাছ ভাজি, রোস্ট গরুর মাংস, আর কাবাবটা এখনো ভাজা শেষ হয়নি। এবার সব খাবার পরিবেশন করা হয়েছে। আমরা মেয়েরা আগে খাবার নিতে শুরু করলাম। এবার আমি নিচ্ছি, ইউকি বাবুকে ওইখান থেকেই খাওয়াই দিব। এই ব্লগটা গত শনিবারের, এই কারণে এখনই বলছি। খাবারগুলো খুবই মজা হয়েছে। তাছাড়া আরিফার পরিবেশনও অনেক সুন্দর, বিশেষ করে কাচকি মাছের ভাজিটা খুব মজা হয়েছে। তাছাড়া রোস্ট, তারপর হচ্ছে কাবাব, এগুলো আমার সবচেয়ে বেশি মজা লেগেছে। বাকি সব রান্নাই মজা হয়েছে। এই যে আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ইউকি কোথায়? এখানে কে রে? কি করছো বেবি? আমি আর বলে দিই না, অনেকক্ষণ ধরে আমাদের বোট ভাই বলছে আমরা না খায় বসে আছে, আমি না খাই। রেইনবোটা সবাই সচেতন হবে। আর তাহলে আমিও যেতে পারবো, তাই রেইনবো ফ্যাসিলিটি ভাই আমি ঢুকি নাই।
ঢুকলে বুঝতে পারতাম যে আসলে খেলাটা কি। কিন্তু আপনাদের তো থাকা উচিত। আমাদের কেন আপনাদের তো সবাই তো থাকা উচিত। At least ওটা তো জাপানিজ কোম্পানি না, কিন্তু আপনারটা তো কোম্পানি জাপানিজ কোম্পানি। না, আমারটা আমেরিকান কোম্পানি, বাট এখনো রেইনবো লেভেলে মনে হয় যাইতে হবে। ইনক্লুশন নাই আপনাদের। জেন্ডার ইকুয়ালিটি ইনক্লুশন এগুলোর জন্য ঝাঁপায় পড়তে হবে। আমার কোম্পানি জাপানিজ কালচারকে রেসপেক্ট করে, না হলে তো নিয়ম দিয়ে মানুষের কি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে চিন্তা খুবই গুটি কয়েক করোনার সময় গুটি কয়েকজন মানুষ তাদের পাশাপাশি গিয়ে দিয়ে আসছে। আমি তেমন চা খাই না, তবে বিকেলে চা বানিয়ে দিয়েছে। আর চার এই মাটির কাপটা দেখে আমার খুবই ভালো লেগেছে, এই কারণে আমি চা খাবো। পুডিং বানিয়েছে, পুডিংটা খেতেও খুবই মজা হয়েছে। ইউটিউব খুব পছন্দ করেছে। একটাই হাত দিলে একটাই করতে হবে, তাই না? আপু কিন্তু 3টা হাত দিচ্ছে। তারপর সন্ধ্যা হয়েছে, আরিফের পরিবেশন অনেক সুন্দর। সে সব দিকে ক্যান্ডেল, তারপর বিভিন্ন রকম লাইটিং সেট করেছে, যেটার কারণে অনেক ভালো লাগছে আর বাচ্চারা খুব মজা পাচ্ছে। আরিফা আমাদের এই খেলাটা খেলতে দিয়েছে, কারণ আমরা বসে গল্প করছিলাম। তো বলছে তোমরা এটা খেলো, মজা লাগবে। আসলে অনেক মজার, কখনো খেলিনি, আজকেই প্রথম। গেমটার নিয়ম হচ্ছে সবাই এখান থেকে একটা একটা করে বের করবে, আর বের করার সময় যদি পড়ে যায় তাহলে যেগুলো পড়বে সেগুলো তার কাছে থাকবে। এইভাবে একদম শেষ পর্যন্ত খেলা শেষ করে যার বেশি পড়বে সে লেড্ডু হবে। তো অলরেডি সব পড়ে গিয়েছে, আমাদের প্রথম রাউন্ড এখানেই শেষ। এখন বাজে রাত 9টা। তো আরিফা আবার পাস্তা রান্না করছে আর তরমুজ কেটে দিয়েছে। আমরা আরও পরে বাসা থেকে বের হব। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কি নাও? ইসু নাও, ইসু 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 নাও।